আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন ইশরাক হোসেনের বাগদত্তা নুসরাত খান। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের সেবা ও উন্নয়নের অঙ্গীকার থেকে রাজনীতিতে আগ্রহী নুসরাত বলেন, আমার প্রিয় এলাকার মানুষের সেবা করার গভীর অঙ্গীকার থেকে আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, নাগরপুর ও দেলদুয়ারবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত। অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষাক্ষেত্রের সীমাবদ্ধতা এই অঞ্চলের মানুষের জীবনমানকে বাধাগ্রস্ত করছে। তাই জনগণের সঙ্গে মিলে এসব সংকট মোকাবেলা করে একটি সমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও মানবিক টাঙ্গাইল ৬ গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী যাত্রা শুরু করেছেন। তার প্রত্যাশা, এই এলাকা হবে এমন একটি অঞ্চল যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা, ন্যায় বিচার ও সমান সুযোগ ভোগ করবে। নুসরাত খানের নির্বাচনী অঙ্গীকারের মূল ভিত্তি হল সততা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান। তিনি বিশ্বাস করেন, নাগরপুর ও দেলদুয়ার অঞ্চলের বিপুল সম্ভাবনার সঠিক পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে কাজে লাগানো গেলে এই এলাকা দেশের অন্যতম উন্নত অঞ্চলে পরিণত হতে পারে। এজন্য তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে যুক্ত করা, নারীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার রেখেছেন। তার ভাষায়, যুব সমাজই জাতির ভবিষ্যৎ, তাদের হাত ধরেই নতুন টাঙ্গাইল গড়ে উঠবে। নিজের বক্তব্যে তিনি বিনম্রভাবে এলাকার জনগণের সমর্থন, দোয়া ও অংশগ্রহণ কামনা করে বলেন, আমি একা কিছুই করতে পারবো না। আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। একসাথে আমরা গড়ে তুলতে পারি এমন এক ভবিষ্যৎ যেখানে টাঙ্গাইল ৬ হবে ঐক্য, সুযোগ ও অগ্রগতির প্রতীক। রাজনীতিতে নবীন হলেও নুসরাত খানের আত্মবিশ্বাস ও উন্নয়ন ভিত্তিক দৃষ্টিভঙ্গি এলাকা জুড়ে ইতিমধ্যেই আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি টাঙ্গাইল ৬ আসনের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন।